বলপূর্বক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ অন্তত ৬০টি দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশভেদে ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক ধরা হয়েছে, যা কার্যকর হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের বৃহস্পতিবার এক নোটিশে এই নতুন শুল্ক ঘোষণা করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন নড়বড়ে অবস্থা, তখন আবারও আমদানি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় দক্ষিণ এশিয়া থেকে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। এই দেশগুলোর উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। একই হারে এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, জর্ডান, ত্রিনিদাদ ও টোবাগো। আরও 38টি দেশ রয়েছে 12.5% শুল্কের তালিকায়। তার মধ্যে অন্যতম চীন ও ভিয়েতনাম। একই হারে শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকেও। 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর অধীনে এই শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প প্রশাসনের মতে এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রায় সব আমদানির উপর একটি ন্যূনতম শুল্ক বহাল রাখা সম্ভব হবে। এই পদক্ষেপে মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্য প্রথা সংশোধন করতে এবং বিশ্বজুড়ে শ্রমিকদের কল্যাণ উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছে ওয়াশিংটন। তবে এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে ব্রাজিল সহ অনেক বাণিজ্যিক অংশীদার। এই শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে কানাডা সহ বেশ কয়েকটি দেশ। এদিকে এই শুল্ক হারের আওতায় পড়বে না যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু পণ্য, যে তালিকায় রয়েছে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্য 28 জুলাই রাত 12টা 1 মিনিট পর্যন্ত এই শুল্কহার থেকে অব্যাহতি পাবে। তৌহিদুর রহমান, দীপ্ত বার্তা কক্ষ।